আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএসসির সাধারণ গণিতের নবম অধ্যায় ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। আশা করি আলোচনার মাধ্যমে তোমরা ত্রিকোণমিতি সম্পর্কে খুব ভালোভাবে ধারণা পাবে। ধরো যে তুমি নদীর এই সাইডে দাঁড়িয়ে আছো, অর্থাৎ এখানে একটা অনেক বড় নদী আছে, তুমি এই সাইডে দাঁড়িয়ে আছো, আর এই সাইডে একটা গাছ আছে বা একটা উঁচু বিল্ডিং আছে বা একটা পাহাড় আছে। তো এখন কিভাবে তুমি নদী না সাঁতরিয়ে এই ঢালানটা বা উচ্চতা এটা নির্ণয় করবে, অর্থাৎ উচ্চতাটা কিভাবে নির্ণয় করবে? তো এইখান থেকে আমরা খুব সহজেই এই ত্রিকোণমিতি ব্যবহার করে এটার উচ্চতা নির্ণয় করতে পারবো। ওকে, আসি আমরা। ত্রিকোণমিতি মূলত দুইটা শব্দ, গ্রিক শব্দ নিয়ে গঠিত, একটা ট্রাইগোনন, একটা হচ্ছে গিয়ে মেট্রন। মেট্রন এটা অর্থ ট্রাইগোনন মানে ত্রিভুজ এবং মেট্রন মানে পরিমাপ, অর্থাৎ ত্রিভুজের পরিমাপ। ওকে, এখানে মূলত আমাদের সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করা হবে। তো আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি। ধরো একটি সমকোণী ত্রিভুজ আছে এ বি সি। বি কোণটা আমাদের 90 ডিগ্রি, অর্থাৎ একটি সমকোণী ত্রিভুজের একটি কোণ কি থাকতে হবে? অবশ্যই 90 ডিগ্রি থাকতে হবে। ওকে, এ বি সি, অর্থাৎ এখানে আমাদের বি কোণটা 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের যে বিপরীত বাহু থাকে এটার নাম কি? অতিভুজ। এবং এটা যদি আমাদের কোণ হয় তাহলে কোণের সাথে যে বাহু থাকবে এটাকে বলা হয় ভূমি বা সন্নিহিত বাহু। আর অতিভুজের বিপরীতে যেটা থাকবে এটাকে বলা হয় লম্ব অথবা বিপরীত বাহু। অর্থাৎ কোণের সঙ্গে থাকবে আমাদের ভূমি অথবা সন্নিহিত বাহু, কোণের সমকোণী ত্রিভুজের বিপরীতে থাকবে অতিভুজ, এবং লম্ব যেটা অতিভুজের বিপরীতে থাকবে এটা বিপরীত বাহু অথবা লম্ব। ওকে, আমরা এই থিটা কোণের উপর ভিত্তি করে কখন কোনটা লম্ব, অতিভুজ এবং ভূমি হবে তা নির্ণয় করব। অতিভুজ, ওকে, আমরা থিটাটা এখানে দিতে পারি। তাহলে এখানে যদি থিটা হয় তাহলে সেই ক্ষেত্রে আমার অতিভুজ সবসময় সেম থাকবে, কারণ এটা সমকোণী ত্রিভুজ, তাহলে এর বিপরীত এটা অতিভুজ। এবং থিটা যেটা থাকবে থিটার সাথে থাকবে সবসময় ভূমি বা সন্নিহিত বাহু। আর তাহলে এটা কি হবে? লম্ব বা বিপরীত বাহু। ওকে, দেন আসি আমাদের যেহেতু এটা আমাদের সমকোণী ত্রিভুজ, তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অবশ্যই কি থাকতে হবে? পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই হবে। তাহলে এ বি সি, তাহলে এটা যদি আমাদের থিটা কোণ হয়, ধরো সাপোজ এখানে আমাদের দেওয়া আছে লম্ব এবং ভূমি, তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? অতিভুজ বের করতে হবে। তো এই অতিভুজ বের করার জন্য আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করব। পিথাগোরাসের উপপাদ্য কেমন ছিল? যে অতিভুজ স্কয়ার, তাহলে অতিভুজ আমাদের কি আছে এখানে? এসি। তাহলে ত্রিভুজ এর বর্গ স্কয়ার, লম্ব স্কয়ার
প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে অতিভুজ কি আমার এসি, লম্ব এবি এবং ভূমি বিসি। তাহলে আমরা মনে রাখবো অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এর মাধ্যমে আমরা যে কোনো দুইটা দেওয়া থাকলে অপরটা বের করতে পারবো। এইটুকু মনে রাখবো আমরা। তাহলে এখানে আমাদের আছে কত, লম্ব আছে ভূমি আছে, তাহলে অতিভুজ বের করতে হবে। তাহলে √4 প্লাস 3 স্কয়ার, তাহলে আসবে আমাদের 25 ইজ ইকুয়াল টু 5। ওকে, দেন আসে আমাদের অপারেটর। অপারেটর কি? অপারেটর মূলত যেমন আমাদের রুট, এটা একটা অপারেটর। তো এই ত্রিকোণমিতির ক্ষেত্রে আছে রুট, রুটের কোনো নির্দিষ্ট কোনো ভ্যালু নেই, এজন্য কি এটা একটা অপারেটর। তারপরে থিটা, এর কোনো কি নির্দিষ্ট কোনো ভ্যালু নেই, তাহলে এটা কি একটা অপারেটর। ওকে, আমরা যদি রুটের মধ্যে মনে করো 4 দিয়ে দিই, তাহলে কত হয়? 2 হয়। অর্থাৎ অপারেটর সেই যা অন্যের উপরে বসে মানের সেন্স বা পরিবর্তন করতে পারে বা অন্য কিছুতে রূপান্তর করে, সেটা হচ্ছে অপারেটর। তো ত্রিকোণমিতির ক্ষেত্রে আমাদের 6টা অপারেটরের নাম মনে রাখতে হবে: সাইন, কস, ট্যান, সেক, কসেক। তো এই অপারেটরের মাধ্যমে আমরা কি ত্রিকোণমিতির সব ম্যাথ গুলো করব। ওকে, আসি আমরা আমরা যদি একটা সমকোণ ত্রিভুজ অঙ্কন করি, তাহলে এ বি সি, এখানে আমাদের বি কোণটা 90 ডিগ্রি এবং সি কোণটা ধরলাম আমাদের থিটা। তাহলে এটা আমাদের অতিভুজ ভূমি এবং এটা লম্ব। ওকে, তাহলে আমরা সাইন, কস, ট্যান, সেক, কসেক এগুলো কিভাবে বের করব? সাইন সমান সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। কস থিটা ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। এবং ট্যান থিটা লম্ব বাই ভূমি। তাহলে এখান থেকে আমরা বসাতে পারি কি, এবি ডিভাইডেড বাই এসসি, বিসি ডিভাইডেড বাই এসসি, and AB divided by BC. ওকে, বাদ বাকি যে আমাদের তিনটা আছে বিপরীত, সেটা আমরা এখানেই লিখি। কসের বিপরীত কোসেক থিটা, সরি সাইনের বিপরীত কোসেক থিটা, 1/sin। তাহলে কত হবে? অতিভুজ বাই লম্ব। আমরা ইয়া দিয়ে দিই একবারে, এসি ডিভাইডেড বাই এবি। কস থিটার বিপরীত সেক থিটা, তাহলে 1/cos থিটা। তাহলে আসবে কত আমাদের? এসি ডিভাইডেড বাই বিসি, এসি বাই বিসি। আমাদের ট্যান থিটার বিপরীত কট থিটা, তাহলে এটা কত হবে? বিসি বাই ট্যান থিটা, তাহলে বিসি বাই এবি।
সাইন থিটা লম্ব বাই অতিভুজ, কস থিটা ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা লম্ব বাই ভূমি। এন্ড সাইন থিটার বিপরীত কোসেক থিটা, তাহলে 1 বাই সাইন থিটা, তাহলে অতিভুজ বাই লম্ব, কস থিটার বিপরীত সেক থিটা, এন্ড ট্যান থিটার বিপরীত কট থিটা। তো আমরা তিনটা যদি মনে রাখি, বাদ বাকিগুলো হয়ে যাবে। এখন আমরা এই তিনটা কিভাবে মনে রাখবো ছন্দের মাধ্যমে, তো সেটা আমরা বলি যে সাগরে লবণ অনেক, অর্থাৎ সাইন, লম্ব এবং অতিভুজ। 2 নম্বরে কবরে ভূত অনেক, তাহলে কস, ভূমি এবং অতিভুজ। টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত, অর্থাৎ টেরাতে ট্যান, লম্বাতে লম্ব, ভূতে ভূমি। তাহলে এই তিনটার মাধ্যমে আমরা খুব সহজেই সাইন কস ট্যান সাইন কস এন্ড ট্যান এর লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, অর্থাৎ কার সাথে বাহুর যে সম্পর্ক, এটা খুব সহজেই নির্ণয় করতে মনে রাখতে পারি। ওকে, আশা করি হয়ে গেছে। তারপর মনে করো একটা প্রশ্ন দেওয়া আছে, tan এর সমান 3/4, তাহলে এ কোণের অন্যান্য অনুপাতগুলো নির্ণয় করো। এ কোণের অন্যান্য অনুপাতগুলো, ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করো, ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করো। তাহলে অন্যান্য অনুপাত কি? tan আছে, সাইন কস, কট, সেক এবং কোসেক থিটা বের করতে হবে। তাহলে আমরা প্রথমে ত্রিভুজ অঙ্কন করব। ত্রিভুজের ক্ষেত্রে আমাদের বলছে এ কোণ, তাহলে আমরা কোণটা এখানে এ ধরি, অর্থাৎ থিটা। তাহলে এখানে বি এবং সি। তাহলে আমাদের দেওয়া আছে ট্যান, তাহলে ট্যান কি? লম্ব বাই ভূমি। তাহলে আমাদের অতিভুজ বের করতে হবে, তাহলে এটা হবে 5। ওকে, তাহলে সাইন এর সমান কত হবে? 3/5। কস এর সমান 4/5। যেহেতু ট্যান দেওয়া আছে, তাহলে ট্যান আর বের করতে হবে না, কট এটার উল্টা, তাহলে 4/3। সেক থিটা কার উল্টা? কজের উল্টা, তাহলে 5/4। এন্ড কোসেক থিটা, সাইনের উল্টা, তাহলে 5/3। এটা আমাদের অ্যান্সার।
ওকে, এখন এরপরে আমরা কিছু সূত্র দেখব যে সূত্রের মাধ্যমে আমাদের এই অধ্যায়ের মূলত ম্যাথগুলো করা যাবে। তো সূত্রগুলো দেখে এখন তাহলে এখানে আমরা যেটা বললাম, ওয়ান বাই সাইন থিটা সেক থিটা সমান ওয়ান বাই কস থিটা কট থিটা সমান ওয়ান বাই টেন থিটা। ওকে, দেন টেন থিটা এটা সাইন থিটা বাই কস থিটা, কট থিটা উল্টা, তাহলে কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা। ওকে, দেন আছে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান ওয়ান। এটা যদি আমরা প্রমাণ করতে চাই, মনে করো যে একটি ত্রিভুজ দেওয়া আছে, এটা আমরা সাইডে করে মনে করো একটা ত্রিভুজ দেওয়া আছে, এটা এ, বা এখানে আমাদের মনে করো সি আছে, এ বি। তাহলে এখান থেকে আমরা ধরতে পারি যে অতিভুজ কত হবে, তাহলে অতিভুজ সি স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। ওকে, তাহলে আমাদের এ বি সি ত্রিভুজটার ক্ষেত্রে সাইন থিটা, তাহলে সাইন থিটা সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব কত এ স্কয়ার ডিভাইডেড বাই সি স্কয়ার প্লাস ভূমি কত বি স্কয়ার সি স্কয়ার, লসাগু করলে হবে সি স্কয়ার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে এটা সমান কি সি স্কয়ার, তাহলে সি স্কয়ার বাই সি স্কয়ার সমান কত ওয়ান, অর্থাৎ সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান ওয়ান। তাহলে এখান থেকে আমরা শুধু সাইন স্কয়ার লিখতে পারি, সাইন স্কয়ার থিটা সমান ওয়ান মাইনাস কস স্কয়ার থিটা, অথবা শুধু কস স্কয়ার থিটা সমান ওয়ান মাইনাস সাইন স্কয়ার থিটা। দেন 2 নম্বর সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান ওয়ান। শুধু সেক স্কয়ার তাহলে কত হবে ওয়ান প্লাস ট্যান স্কয়ার থিটা, ট্যান স্কয়ার থিটা সমান সেক স্কয়ার থিটা প্লাস ওয়ান। ওকে, লাস্ট 3 নম্বর কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান ওয়ান। ওকে, তাহলে কোসেক স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস কট স্কয়ার থিটা, কট স্কয়ার থিটা সমান ওয়ান প্লাস কোসেক স্কয়ার থিটা। আমরা মেইনলি মনে রাখবো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান ওয়ান, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার সমান ওয়ান, এবং কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার সমান ওয়ান। তারপরে আমাদের যেটা চাইবে যে ফরম্যাটে সেটা আমরা কনভার্ট করে নেব। এই তো মূলত এই অধ্যায়ের সূত্রগুলো লাগবে, তারপরে খুঁটিনাটি যেগুলো লাগবে আমরা আস্তে আস্তে ম্যাথ করার মাধ্যমে দেখবো। এরপরের ক্লাসে আমরা এই অধ্যায়ের উদাহরণগুলো ধীরে ধীরে করতে থাকবো, ইনশাল্লাহ। আশা করি আমাদের সঙ্গেই থাকো, আমরা ভালোভাবে এই অধ্যায় সম্পূর্ণ করব। থ্যাংক ইউ।